আনবিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ফেরদৌস আহমেদ স্ক্যান পেইন্ট ডিজাইন ভিত্তিক বাংলা টিউটোরিয়ালের 6 নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ডিজাইন নিয়ে এসেছি। এর আগে যে 5টি টিউটোরিয়াল গেছে এগুলো খুবই সিম্পল ডিজাইন নিয়ে আমি আপনাদের দেখিয়েছিলাম। তো আজ থেকে 6 নম্বর পর্ব থেকে একটু টাফ, মোটামুটি একটু টাফ ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন দেখি আমাদের এই পর্বে কি রয়েছে। আমাদের 6 নম্বর টিউটোরিয়ালে যে ডিজাইনটি আমি চুজ করেছি সেটি হচ্ছে এই ডিজাইনটি। তো এখানে দেখতে পারতেছেন প্রিন্ট হবে সফট প্রিন্ট হোয়াইট, এরপর এখানে আপনার ব্লু, লান্স ব্লু, কেউরি, এরপর রয়েছে আপনার ফোম প্রিন্ট হবে ব্লু। ওকে, এই কয়টা কালার এই ডিজাইনের উপর রয়েছে। তো এই ডিজাইনটি আমি ইলাস্ট্রেটরে নিয়ে গেলাম। ইলাস্ট্রেটরে নেওয়ার পরে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যদি আমি ডিজাইনটি জুম করি তাহলে এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই যদি দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার পুরো ডিজাইনটি আউটলাইন করা রয়েছে, ওকে, তো সমস্যা নাই। এখন আমি এটাকে সেপারেশন করব। আমি সম্পূর্ণ ডিজাইনটি রেখে বাকি অবজেক্টগুলো গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে ডিলিট দিয়ে দিই। এবার এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে নিলাম, কারণ হোয়াইট আমার একটা কালার এখানে রয়েছে। ওকে, এখন আমি যেটা করব, পুরো ডিজাইনটিকে ধরে এখানে দেখেন স্টক নান রয়েছে, তার মানে আমার ডিজাইনটি কোনো ঝামেলা নেই। এখানে সব আমার ফিলে রয়েছে। ফিলে থাকা মানে কোনো প্রবলেম নাই, আর যদি ফিলে না থাকতো তাহলে আমি এটাকে ফিল করে নিতাম। তো ওকে, এখন আমি যে কাজটি করব, ডিজাইনটিকে পাত ডিভাইড দিব, পাতে গিয়ে এরপরে আমি একটা মার্জ দিব। এরপরে আমি পুরো ডিজাইনটিকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আমি একটা কালার ধরব, এটাকে সিলেক্ট সেম ফিল কালার দিব। এরপরে কন্ট্রোল 3 দিয়ে লুকিয়ে ফেলব। সেম কন্ট্রোল 6 3, আবার কন্ট্রোল 6 3, আবার কন্ট্রোল 6 3, এরপর এই কালারটা রয়েছে কন্ট্রোল 6 3, কন্ট্রোল ওয়াই দিব, যে ময়লা আবর্জনাগুলো থাকবে ওগুলো ডিলিট দিয়ে দিব। কন্ট্রোল আল্টা 3 দিয়ে আমি পুরো ডিজাইনটাকে আবার উঠাবো। এবার কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি এখানে কি বলেছে। এখানে দেখেন একটা জিনিস ইন্ডিকেট করে দিয়েছে, 2 থেকে 4 ইয়ার্স এর বেবিদের ড্রেসের জন্য হবে 230 মিলিমিটার, আর 6 থেকে 8 ইয়ার্স বেবিদের ড্রেসের ভিতরে হবে 270 মিলিমিটার। ঠিক আছে, 230 270। ওকে, এখানে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিয়ে মেজারমেন্ট মিলিমিটার করে নিব। এরপরে আমি এখানে লক করে দেন 230 মিলিমিটার দিব। এই হচ্ছে আমার ডিজাইনের অ্যাকচুয়াল সাইজ। তো এই ডিজাইনটি আরেকটি সাইজ ওরা চেয়েছে, সেটা হচ্ছে 270 মিলিমিটার। ঠিক আছে, 270 মিলিমিটার। আপনারা যারা যে শর্টকাটগুলো আমার বলা মিস যাবে ওগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পারবেন। আচ্ছা, এরপর এখানে চেয়েছে 270 মিলিমিটার। ওকে,
270 মিলিমিটার, 270 মিলিমিটার। আচ্ছা, এবার আমি যে কোনো একটা ডিজাইন আপনাদের সেপারেশন করে দেখাই। সর্বপ্রথম আমি স্ট্রোক নিব ব্ল্যাক, পেন টুল নিব, এটার আমি দিব 10 মিলিমিটার। এরপর আমি এটাকে রোটেট দিয়ে ঘুরিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওকে দিব। রোটেট নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি নিব। এবার আমি পুরো ডিজাইনটাকে ধরে গ্রুপ করব। গ্রুপ করার পরে আমার নেক্সট যে কাজটি সেটি হলো ডিজাইনের মিডল কাউন্ট করব। এই হচ্ছে আমার ডিজাইনের মিডল। এবার আমি মিডলে সরাসরি মার্কটি রাখবো, রেখে মার্কটিকে আরেকটা কপি ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। এই দুইটাকে মার্ককে গ্রুপ করব। গ্রুপ করে এখন আমি যে কাজটি করব, এখানে আমার 3টা কালারের কালার টোন দেওয়া আছে। তো আমি এখন যেটা করব, এখানে লিখব টপ, এর নিচে আমি আরেকটি টাইপ নিব, এখানে লিখব প্যান্টন। ওকে, এটাকে আমি গ্রুপ করব। এবার আমি একটা ডিজাইন রেখে সেম আরেকটা ডিজাইন কপি করব। কপি করে Ctrl+C+F3 দিব। এরপর আমি ব্লুটাকে ধরে Ctrl+6 দিয়ে 3 দিব। সেম এটাকে কপি করব, একটা মার্কে Ctrl+C+F3 দিয়ে লুকাবো। আবার একটা কালারকে আমি Ctrl+6+3 দিয়ে লুকাবো। সেম আবার এটাকে ড্র্যাগ করে সরাবো, আবার Ctrl+C+F দিয়ে এটাকে Ctrl+3 দিয়ে লুকাবো, আবার এটাকে ধরে Ctrl+6+3 দিয়ে লুকাবো। সেম আবার এই কালারটা Ctrl+C+F দিয়ে লুকাবো, এটাকে আমি Ctrl+6 দিয়ে লুকাবো। সেম আমার আরেকটা কালার রয়েছে, এটাকে আর লুকাতে হবে না। আমি এবার Ctrl+3 দিয়ে সবগুলো কালার উঠাবো। উঠানোর পরে এখন আমি আপনাদের আজকে প্যান্টন দেখাবো। এর আগে টিউটোরিয়ালগুলোতে প্যান্টন বসানো দেখাইনি। তো দেখেন, এখানে যে কালারটি রয়েছে এটা হচ্ছে এইটা, ঠিক আছে? তো এটা হচ্ছে এই কালারটা, যেহেতু এখানে আমি এই লেখাটাকে ধরে আমি এই প্যান্টনের পাশে পেস্ট করে দিব, ঠিক আছে? এই ওকে, সেম, ও সরি, যাই হোক, এখান থেকে নিচ্ছি, এটাকে ধরে আমি এইখানে পেস্ট করে দিব। হ্যাঁ, তো এরপরে নেক্সট যে কালারটা রয়েছে আমি দেখি কোনটা লাইট ব্লু, আমার হচ্ছে এইটা। এই প্যান্টনটাকে আমি কপি করে এরপর এইখানে প্যান্টনের পাশে বসাবো। এরপর আমি দেখি আমার এটা রয়েছে, এই কালারটা হচ্ছে এই কালারটা, এটাকে আমি ধরে Ctrl+A দিয়ে সিলেক্ট করে Ctrl+C দিব, ঠিক আছে? এটার উপরে আমি প্যান্টন বসাবো। ওকে, এবার আমার এটা রয়েছে আর হোয়াইট রয়েছে, তো এই কালারটা হচ্ছে এইটা। Ctrl+A দিয়ে কপি করব। এরপর আমি এখান থেকে এই কালারটা এখান থেকে Ctrl+B দিব। তো এই কালারটাকে আমি আবার PDF থেকেও নিয়ে আসতে পারি, ঠিক আছে? যেমন হোয়াইট লেখাটাকে আমি কপি করে যদি আমার ডিজাইনের ভিতর প্যান্টনে হোয়াইট দিই,
তাহলে আমার হয়ে যাচ্ছে। এভাবে আমি পিডিএফ থেকে মার্ক করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এই প্যান্টনটা দেওয়ার উদ্দেশ্য হলো একটাই, যে যখন আমার এই ডিজাইনটা একটা কালার মাস্টার অথবা একটা এক্সপোজ ম্যান এটাকে পাবে, আউটপুটটা অথবা ট্রেসিং পেপারটা, তখনও এখানে উপরে এই কালারটা, বেসিক্যালি কালার মাস্টারই এটা ফলো করে, হ্যাঁ, এক্সপোজ ম্যান ওরা এটা ফলো করে না। কালার মাস্টার সবসময় এই প্যান্টন অনুযায়ী কালার বানায়, দেন ও এটা এই 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 ফ্রেমটার উপরে এই কালার ইউজ করে। এখানে দেখা যায় যে কটা কালার রয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা কালারের এক একটা নির্দিষ্ট প্যান্টন রয়েছে। এই প্যান্টনটা ওদের পিডিএফ দেওয়া হয়, পিডিএফ ফাইল প্রিন্ট আউট করে দেওয়া হয়, তার পাশাপাশি উপরে প্যান্টন লেখা হয়, যাতে সহজে সে বুঝতে পারে যে এই কালারটা আমার এই প্যান্টনের জন্য। তো নেক্সট আমি প্যান্টনের বিষয়ে আরও আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ। তারপর আমি এটাকে ফিনিশ দিচ্ছি। এটা হচ্ছে পার্ট 6। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে পুরো মার্কগুলোকে আমি Ctrl+3 দিয়ে লুকাবো। এরপর আমি এটাকে ধরে ব্ল্যাক করে দেব। ব্ল্যাকে সায়ান থাকবে 100, ম্যাজেন্ডা থাকবে 100, ইয়েলো থাকবে 100 এবং ব্ল্যাক 100 থাকার পরে এখানে সবসময় একটা জিনিস ফলো করবেন, ফিলে 100 স্ট্রোক নান। তারপরে আমি আপাতত একটা আমার কাজের প্রফেশনাল আইডিয়া অনুযায়ী আমি সবসময় একটা স্ট্রোক এখানে দিয়ে দিই। এটা কেন দিই আমি আপনাদের আফটার বলে দেবো না। Ctrl+Alt+3 সব উঠাবো। এরপরে আমি এটাকে গ্রুপ করব, এই কালারটাকে গ্রুপ করব, এই কালারটাকে গ্রুপ করব, এই কালারটাকে গ্রুপ করব, এই কালারটাকে গ্রুপ করব। এই আমার কালার সেপারেশন করা হয়ে গেল। পিডিএফ ফাইল থেকে কিভাবে আমি কালার সেপারেশন করলাম এটা আপনারা A to Z দেখতে পারলেন। দেখেন আমার এটা হচ্ছে অরিজিনাল ডিজাইন। সবসময় আমি একটা অরিজিনাল ডিজাইন রেখে দিব, এটা হচ্ছে রুলস। কারণ কাজের সুবিধার্থে যেই কোনো সময় আমার চেঞ্জের একটা ব্যাপার চলে আসবে, কারেকশনের একটা ব্যাপার চলে আসবে, ঠিক আছে। তখন আমি এই ডিজাইনটা থেকে কারেকশন করে দেন এখানে আউটপুট সাজাবো আবার। এটা হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো একটা কালার, দুইটা কালার, তিনটা কালার, চারটা কালার, পাঁচটা কালার, হ্যাঁ, এই পাঁচটা কালার দিয়ে আপনার এই ডিজাইনটা আপনারা পাবেন। তো আশা করি ক্লিয়ার সবাই। এ বিষয়ে আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই রাখতেছি। আফটার আরেকটি ডিজাইন নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।